শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালপাড়া জামতলা এলাকায়। জানা গেছে আক্রান্ত দম্পতির নাম সুধীর দাস ও মালতী দাস। নিঃসন্তান এই দম্পতি বিভিন্ন মেলা ও গানের আসরে পাঁপড় ভাজা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন। শুক্রবার রাতে মনসা গানকে কেন্দ্র করে তাদের এলাকায় এক ছোটোখাটো মেলা বসেছিল, সেখানে তারা পাঁপড় বিক্রি করছিলেন। ওই সময় খগেন মণ্ডল নামে এক ব্যক্তি আকণ্ঠ মদ্যপান করে এসে গরম পাঁপড় ভাজা চান, কিন্তু পাঁপড় দিতে একটু দেরি হয়। আর এই সামান্য কারণে মদ্যপ ব্যক্তি গরম তেলের কড়াই তুলে কড়াইয়ের সমস্ত তেল দম্পতির গায়ে ঢেলে দেয় বলে অভিযোগ। ঘটনায় পাঁপড় বিক্রেতা দম্পতির মধ্যে সুধীর দাস গরম তেলে গুরুতরভাবে দগ্ধ হন। তাই বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে এই ঘটনায় আক্রান্ত ব্যক্তির স্ত্রী রাতেই মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রাতেই পুলিশ মদ্যপ ব্যক্তি খগেন মণ্ডলকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। তো মনসা গানে যেরকম মেলার দোকানে বসে ওরকম উনি সুজিত দাস মেলাতে পাঁপড় নিয়ে বসেছিল। তো পাঁপড়টা দিতে হয়তো দেরি হয়েছে, কড়াই সমেত গরম তেল ঢেলে দিয়েছে গায়ে। এখন তো স্যার সিরিয়াসই আছে স্যার। হ্যাঁ, গরম তেল ঢেলে দিয়েছে, মদটা আছে। বলছে কি পাঁপড় দিবে তো দাও গরম পাঁপড়, না দিলে এখনই পুড়ে দিব। দিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে দিয়েছে। আমার স্বামী ভালোই চাই, আর চাই না। আমার স্বামী আমার কেউ নেই।